নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। অনেক দিন পর চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে। এই কতদিন তো আর ভয়েস দিতে পারিনি, অন্য ভিডিও ছেড়েছি। রাস ছিল, শান্তিপুর, নবদ্বীপ মিলিয়েই অনেক ভিডিওই দিয়েছি। আরে আজকে একটু বিরিয়ানি রান্না করব, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে দেখতে থাকুন কীভাবে আমি রান্না করছি। আমি একাই আজকে বাড়িতে, মেয়েরা গেছে নবদ্বীপ। ওরা নবদ্বীপ থেকে অনেক কিছু এনেছে, পোড়ামাতলা গেছিলো পুজো দিতে। আচ্ছা, অন্য একটা ভিডিওতে সেগুলো দেখানো যাবে। আমি মাংসগুলো মশলা মাখিয়ে আগে মেখে রেখে দিলাম। বিরিয়ানির মশলা, তারপরে জিরে, আদা, যা লঙ্কা যেটুকু দেওয়ার দিয়ে মেখে রেখে দিলাম ঢেকে। তারপরে আলু আর ডিমটা সেদ্ধ করে নিচ্ছিলাম, একটু হলুদ দিয়ে নিয়েছি কালারের জন্য। এদিকে আবার বেরেস্তার জন্য পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, আর একটু লবণ দিয়েছি যাতে কালারটা সুন্দর হয় বেরেস্তার। ওদিকে ভাত হচ্ছে, চালগুলো আগে ভিজিয়েই রেখেছিলাম, তারপরে এই যে এখনই নামিয়ে ফেলবো। বেরেস্তাগুলো বেশ ভালোই ঝরঝরে হয়েছে। আলুগুলোও হালকা ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, বেশি ভাজলে বিরিয়ানির আলু আবার ভালো লাগে না। আর এদিকে যে মাংস কষানো হচ্ছে, আগেই তো মাংসের মধ্যে সব মশলা দেওয়া ছিল, শুধু জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে নিলাম, ঢেকে ঢেকে রান্না করব। এদিকে খোয়া ক্ষীরটা কুড়িয়ে নিয়েছি, আর কেশর এই যে দিয়ে দিলাম জলের মধ্যে, গোলাপ জলের আর কী যেন বলে, কেওড়া জলের মধ্যে। বেরেস্তা সব কিছু রেডি করে নিয়েছিলাম, আর একটা একটা করে লেয়ার দিয়ে আমার বিরিয়ানির হাঁড়িটা রেডি করে নিলাম। এবারে বিরিয়ানির হাঁড়িটা দমে বসাবো, তার জন্য আগে থেকেই আমি তাওয়া বসিয়ে রেখেছিলাম উনুনে। দিয়ে একটু দম দিয়ে নিলেই হয়ে যাবে। আমার মেয়েরা তো নবদ্বীপ গেছিলো, ওরা কী কী নিয়ে এসছে সব অন্য ভিডিওতে, পরে একটা ভিডিওতে সব দেখানো হবে। মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছিলো 1 বছর আগে, রেজিস্ট্রিও হয়ে গেছে। আজকের দিনে রেজিস্ট্রি হয়েছিল, সেই জন্য ওরা গেছিলো পোড়ামাতলায়। চলো, ওরা চলে এসছে, ওদেরকে খাবার দিয়ে দিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা ভিডিওতে অনেক কথা হবে, আর ওরা কী কী এনেছে সব অন্য একটা ভিডিওতে আবার দেখানো হবে।